হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গিয়েছেন অথবা পিনটি লক করে ফেলেছেন, তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে অফিসে কল না দিয়ে নতুন পিন নাম্বার আবারও সেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে বা লক হয়ে গেলে সেই পিনটা রিসেট করে নতুন পিন সেট করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে চলে আসার পর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হচ্ছে *167# কোডটি ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি দেখতে পারবেন। আপনি এখানে দেখুন 8টা অপশন রয়েছে। 1 নম্বরে রয়েছে ক্যাশ আউট, 2 নম্বরে রয়েছে সেন্ড মানি, 3 নম্বরে রয়েছে মোবাইল রিচার্জ, 4 নম্বরে রয়েছে পেমেন্ট, 5 নম্বরে রয়েছে বিল পে, 6 নম্বরে রয়েছে ইএমআই পেমেন্ট, 7 নম্বরে রয়েছে মাই নগদ, 8 নম্বরে রয়েছে পিন রিসেট। তো আপনি পিন রিসেট করতে চাচ্ছেন, তাই 8 নম্বরটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেন্ড বলে একটা অপশন রয়েছে, সেখানে একটা ক্লিক করবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন 3টা অপশন রয়েছে। প্রথমে আপনি দেখতে পারবেন ফরগেট পিন, তারপর নিচে দেখুন চেঞ্জ পিন, এরপর মেনু। তো আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই এখানে দেখুন 1 নম্বরে ফরগেট পিন, তাই আপনাকে এখানে 1 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন সেন্ড বলে একটা অপশন রয়েছে, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, আপনি দেখতে পারবেন। এখানে আপনাকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলেছিলেন, সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, আপনি দেখতে পারবেন। এখন আপনাকে আপনার যে এনআইডি কার্ডের যে জন্ম সালটা আছে, সেই সালটা আপনাকে এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। সেন্টার উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, আপনি দেখতে পারেন। আপনি যদি 90 দিনের মধ্যে ট্রানজ্যাকশন করেছেন কিনা, যদি আপনি কোনো ট্রানজ্যাকশন না করে থাকেন তাহলে আপনাকে 2 নম্বর রয়েছে না, তাই আপনাকে 2 নম্বরটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন সেন্ড বলে একটা অপশন রয়েছে, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ ওয়েট ফর দ্য SMS ফর কনফার্মেশন। তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কনফার্মেশন SMS-এর জন্য। তো দেখুন আমার ফোনে কিন্তু একটা SMS চলে এসেছে, তো আমি SMS-টা ওপেন করব, তাই SMS-এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইওর পিন রিসেট রিকোয়েস্ট সাকসেসফুল। আপনি যে নগদ অ্যাকাউন্টের পিনটা রিসেট করার জন্য যে রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম, সেটা সফলভাবে রিসেট হয়ে গেছে। তো এখন আপনাকে একটা নতুন পিন সেট করতে হবে, তার জন্য আবারও কল অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও *167# কোডটি ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার পর এরকম একটা পেজ ওপেন হবে, এখানে দেখুন পিন সেটআপ, এন্টার নিউ পিন। এখন আপনি নতুন পিনটা এখানে লিখে দেবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন কনফার্ম নিউ পিন, আবারও নতুন পিনটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টের নতুন পিনটা সেট হয়ে গেছে। এখন আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখতে চান, তার জন্য 7 নম্বরে দেখুন মাই নগদ, তাই নিচে আপনাকে 7 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে দেখুন 1 নম্বরে ব্যালেন্স ইনকোয়ারি, তাই নিচে 1 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার পিন, আপনি যে নতুন পিনটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।